সেই নৌকা ধানের শীষকে যারা একভাবে মূল্যায়ন করতে চায় তাদের বিরুদ্ধে আমার হুঁশিয়ার উচ্চারণ করে বলতে চাই, আবারও পুনরুচ্চারণ করতে চাই, আমার নামে মামলা হলে হবে। তবে যে কথা এই কথা যারাই বলবে ওই জিব্বটা কেটে কালো কুত্তা দিয়ে খাওয়া দেবেন, না বলে লাল কুত্তা দিয়ে খাওয়া দেবেন। এত সাহস! আমরা জীবন দিলাম, আন্দোলন করবো, এখনো আমাদের রক্ত দেওয়া শেষ হয় নাই। আমাদের বিরুদ্ধে অবিচার এক চোরকে তাড়িয়েছে, আর এক দল ডাকাতি করা শুরু করেছে। হুঁশিয়ার করে বলে দিতে চাই, এই কথা দ্বিতীয়বার উচ্চারণ করবেন না। বাংলার মানুষ যদি অতি ইতিহাস টান মারে এই বাংলাদেশে বসবাস করা আপনাদের অসুবিধা হয়ে যাবে। তাই বিএনপি নিয়ে টানা হাসরা করবেন না। বিএনপি কার দয় চলে না। 2024 সালে যে নির্বাচন হতো সেই নির্বাচনে বিএনপি একাই 260টি আসন পেত। তাই 5 তারিখের পর বিএনপি জনপ্রিয়তা বেড়েছে। আপনারা মনে করবেন না আপনারা একাই পারি এই তরি বা এই সমুদ্র পার হতে পারবেন। এই উত্তাল সমুদ্র পার হতে চাইলে বিএনপিকে সঙ্গে নিয়ে ছাড়া কোনোভাবে সম্ভব হবে না। তাই বিএনপির বিরুদ্ধে আঙ্গুল তুলবেন না। অনেকেই বলেছেন, অনেকেই বলার চেষ্টা করছেন নৌকা ধানের শীষ 2 সবের এক মিনিট। আমি অতি দুঃখের সাথে বলেছিলাম এদিন শুধু নয় অ্যানিকে দিন গুলি করেছিল, সেদিন আমি জিব্বা কাটার কথা বলেছিলাম। রবিকে ম্যাডাম খালেদা জিয়ার নামে আরেকটা কথা যদি কেউ বলে, আমি জেল খাতায় বেরোবার বলেছিলাম একবার বলে দেখেন তার জিব্বাটা কেটে ফেলা হবে। আমি 5 তারিখের পরে এটি বলি নাই, এটা আমি মানতে পারি না। দীর্ঘ 15 বছর তাদের আমার অত্যাচার করেছে, আমাদেরকে হত্যা করেছে। কেউ যদি মনে করে বিএনপিকে কটাক্ষ করতে চান, পরিষ্কার করে বলতে চাই বিএনপি কারো দয় চলে না। বিএনপিকে নির্মূল করার ক্ষমতা আওয়ামী লীগ চেষ্টা করে পারে নাই। এক মহান আল্লাহ ছাড়া যত ষড়যন্ত্র হোক দেশ আন্দোলন হবে, বিএনপিকে নির্মূল করার ক্ষমতা এদেশে কারণ নেই। বিএনপি সামনের দিকে এগিয়ে যাবে। আর মনে দুঃখ কষ্ট নিয়ে বলতে চাই, এত আন্দোলন সংগ্রাম করার পর কিছু কিছু মানুষ আজকে এবং সরকারের ভাবেও কিছু কিছু ষড়যন্ত্র হচ্ছে। আগামী দিনে বিএনপিকে প্রতিহত করার জন্য বিএনপিকে অনেকে হুঁশিয়ার উচ্চারণ করে বলে, বিএনপি যদি এই সিদ্ধান্ত না নেয় তাদেরকে জনগণকে বলবো বয়কট করার জন্য। বিএনপিকে বয়কট করতে গিয়ে বিএনপিকে প্রতিহত করতে গিয়ে আওয়ামী লীগ দেশ থেকে বিতাড়িত হচ্ছে। তাই বিএনপিকে যারা বয়কট করতে বলবে তারাই বাংলাদেশের মানুষের চিরদিনের জন্য বয়কট হয়ে যাবে। এই দৃঢ়তার সহিত কথা বলতে চাই। সারা পৃথিবীর ইতিহাস যদি আপনি সামনে নিয়ে আসেন, বাংলাদেশে যে নির্যাতন হয়েছে বিএনপির বিরুদ্ধে, বাংলাদেশের মানুষ যেভাবে নির্যাতিত হয়েছে তাড়িত হয়েছে, পৃথিবীর ইতিহাসে একটি প্রমাণ তার পাবে না। অথচ সেই দলকে নিয়ে আজকে গভীর ষড়যন্ত্র হচ্ছে। তাই আমি সেদিকে যেতে চাই না, শুধু বলতে চাই বর্তমান সরকারের উদ্দেশ্য করে বলতে চাই ষড়যন্ত্র শেষ হয়ে যায় নেই। এখনো ভারত ষড়যন্ত্র করছে। প্রতিনিয়ত এই সরকারের মধ্যে যারা আমি প্রেতাত্মা আছে তারা ষড়যন্ত্র করেই চলেছে।